হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমরা তো জানো যে পুজোর পর আমরা ঘুরতে গেছিলাম। তো সেইভাবেই কোনো ভিডিও দেওয়া হয়নি। তো চলো আজ থেকে তোমাদের টুকটাক যে ভিডিওগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে একাদশীর দিন আমাদের বাস ছিল রাত ৮টার সময়। সেই মতো রেডি হয়ে আমরা চলেছিলাম আশ্রমে। আশ্রম থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছিল। যেহেতু রাত ৮টার সময় বাস ছিল তো সেভাবে তো কেউ ডিনার করে আসেনি। তাই কিছুটা যাওয়ার পর ওই যে ১১টার দিকে আমাদের একটা হোটেলে দাঁড় করিয়েছিল। সেখানে সবাই মিলে ডিনারটা কমপ্লিট করলাম। আর ডিনারে আমি নিয়েছিলাম ভাত আর মারা খেয়েছিল রুটি। তো আমার ভাতটা সবথেকে বেশি ভালো লাগে তাই ভাতই খেয়েছিলাম। তো যাই হোক খাওয়া-দাওয়া কমপ্লিট করে আবারও চেপে পড়লাম বাসে। আর বাসে তো এই যে সবার তো সিট ছিল কিন্তু আমার মায়ের যেহেতু মাজা যন্ত্রণা তাই মা চাদর পেতে এই যে নিচে শুয়ে পড়েছে। তার সঙ্গে আমার ওই কাকার ছেলেটা। তো এই যে সারা রাত ঘুমিয়ে তারপরে এই যে সকালবেলায় প্রায় ৫টার দিকে তখন এই যে আমাদের দীঘা প্রায় ঢুকে গেছে। আর ছেলে ঘুমিয়েছিল ওকে উঠিয়ে দিলাম কারণ আমাদের এখন নামতে হবে। আজকে সারাদিনটা আমরা দীঘাতে কাটাবো সেই মতো এই যে সবাইকে রুম দিয়ে দিয়েছিল। তো বাসে যেহেতু প্যাকেজে গেছিলাম তো এই যে এখন রুমের মধ্যে সব চেঞ্জ করে মানে ফ্রেশ হয়ে টিফিন কমপ্লিট করে এখন চলে যাচ্ছি দীঘায় সমুদ্রে স্নান করতে। তো আমার মা বাবার ফার্স্ট মানে মা বাবা প্রথম এলো আর আমার ছেলের এটা সেকেন্ড টাইম আর আমার থার্ড টাইম। তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করলাম। তো এই যে আর দেখো দীঘার সমুদ্রের সামনে দাঁড়িয়ে এত পরিমাণে হাওয়া দিচ্ছে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এদিকে আমার ছেলে পুরো ঠান্ডাতে কাঁপছে আর ও তো ভয়ে সমুদ্রে নামছেই না, বলছে আমার ভয় লাগছে। কিন্তু গতবার যখন এসেছিলাম তখন ছেলে কত পরিমাণ খেলা করেছে। তো যাই হোক এবছর আর নামতে চাইলো না তাই জোর করে নামায়নি। আর এদিকে দেখো আমরা কত মজা করছি, দিদি, আমি, কাকা, তারপরে আমার দিদির ছেলে সবাই মিলে ভীষণ আনন্দ করেছে। আর এদিকে ছেলে, মা, বাবা স্নান করে চলে গেছে রুমে। তো এই যে এখন স্নান কমপ্লিট করে চলে এলাম রুমে, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা সন্ধ্যেবেলায় চলে গেছিলাম জগন্নাথ মন্দির দেখতে। গতবার যখন এসেছিলাম তখনও জগন্নাথ মন্দির দেখতে পাইনি কারণ তখন পুরোটা কমপ্লিট হয়নি। তো এবছর এই যে যখন এসেছি দেখে তো যাবই। তো এই যে দেখো জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য কত লাইন দিতে হচ্ছে, কি পরিমাণ ভিড়। তো এই যে সবাই মিলে এখন লাইনে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো কত ভালো লাগছে দেখতে, মানে কি বলবো খুবই সুন্দর করেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ভিতরে তো ফোন নিয়ে অ্যালাউ করবে না। তো বাইরে যতটা দেখানো দরকার মানে যতটা ছবি টবি তোলা যায় বাইরেটা সবাই ছবি তুলছে, ভিতরে ফোন নিয়ে অ্যালাউ করছে না। তো সেটাই আমরা ভেতরে গিয়েছিলাম, ফোন তো অ্যালাউ করেনি। তো এই যে বাইরে থেকে অনেক ছবি তুললাম আর আমরা বাইরে থেকে অনেক ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি। তোমরা তো পোস্টে দেখেইছো, আমি তো পোস্ট করেছি সেদিন। তো এই যে এখন চলে যাচ্ছি ভেতরে। ভিতরে গিয়ে তো জগন্নাথ দেবকে দর্শন করলাম আর ওখানে তো ফোন অ্যালাউ করে না তো সেভাবে ভিডিও করতে পারিনি। তারপরে এই যে জগন্নাথ দেবকে দর্শন করে চারিদিকটা ঘুরলাম আর চারিদিকটা ঘুরতে প্রায় তোমাদের ৩ ঘন্টা লেগে যাবে কারণ প্রচুর বড় এরিয়া আর খুবই ভালো লাগছিল বসে থাকতে ওখানে। তারপর আমাদের তো আবার বাস রাত ১০টার সময় ছেড়ে দিবে, সেই মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসে উঠতে হবে। আবার লাগেজ গোছানোর মানে ব্যাপার আছে। তো সেই মতো এই যে আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। এসে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম বাসে আর ১০টার মধ্যে আমাদের বাস ছেড়ে দিল। এবার পরে যাব হচ্ছে পুরী। তো ওখান থেকে তোমাদের আবার নতুন ভিডিও দেখাবো, মানে ওখানে যাই তারপর আবার তোমাদেরকে নতুন ভিডিও দেখাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।